আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা রমজানের মাস, এই মাসের ইফতার একটি বড় ফজিলতের অংশ। এই ফজিলত আমরা কীভাবে অর্জন করতে পারি, ইফতারের মধ্যে কি কি কল্যাণ রয়েছে। একজন মানুষকে যদি কেউ ইফতার করায়, বেশি কিছু না হোক, সামান্য একটু পানি বা একটা খেজুর দিয়ে যদি ইফতার করায়, তাহলে তাকেও ক্ষমা করে দেয়া হয়। কিন্তু রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হয় না। আল্লাহ তাআলা বিপুল সওয়াব দান করেন অন্য মানুষকে ইফতার যে করাবে তাকে। এমনিভাবে এই ইফতারের আরেকটি ফজিলত হলো যে ইফতারের সময় আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে এভাবে বলেন যে, তুমি সারাদিন খুদ পিপাসায় কষ্ট করেছ, আর আমি কিন্তু সাক্ষ্য, আমি সাক্ষী রয়েছি, তোমার প্রত্যেকটি বিষয় আমি পর্যবেক্ষণ করেছি। তুমি হালাল খেয়ে রোজা রেখেছ, তুমি মিথ্যা কথা বলনি, তুমি কাউকে কষ্ট দাওনি, তোমার কোনো হিংসা বিদ্বেষ ছিল না, তোমার চোখ, মুখ এবং কানকে তুমি হেফাজত করেছ, তোমার অন্তরাত্মাকে তুমি হেফাজত করেছ, তুমি রোজার হক আদায় করেছ। এই সমস্ত করেছ শুধু রোজার সওয়াব লাভের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য। সুতরাং আমি তোমাকে পর্যবেক্ষণ করেছি, তুমি পাশ করেছ, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই ঘোষণা যখন হবে, এটা বান্দা না শুনলেও তার আমলনামায় সব উঠবে, ফেরেশতারা সাক্ষী থাকবে। আর এটা আমরা দেখতে পাবো কবর থেকে হাসরে এবং জান্নাতে। এই রোজাদারদের জন্য বলা হবে, কুলু ওয়াশরাবু বেমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। তোমরা আজকে ওই রোজার সময় যে পানাহার করনি, সেগুলোকে লক্ষ কোটি গুণ বেশি তোমাদের জন্য আরও সুস্বাদু করে আমি খাবার তৈরি করে রেখেছি। আজকে তোমাদের ইচ্ছা মতো তোমরা খাও। সুতরাং এই পানাহারেরও আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, এর প্রতিদান দিবেন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে। এই রমজানের প্রতিটা দিনের ইফতার থেকে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ পাক আমাদেরকে সেই ধরনের ক্ষমা চাওয়ার, সেই ধরনের ইফতার যেভাবে আল্লাহ রসুল করেছেন, আল্লাহর নেক বান্দারা করেছেন, সেইভাবে ইফতার করে আমাদের কল্যাণ লাভের আমরা এই সুযোগ গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।